আজকের আলোচ্য বিষয় হলো ফার্স্ট সামাটিভ ইভালুয়েশন ক্লাস 8 এর ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে আজই পরীক্ষা হলো। তো দেখো একে দায়ী কি বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6370 কিমি, 6470 কিমি, 6520 কিমি, 6720 কিমি। তো সঠিক উত্তর হবে ক নাম্বারটা 6370 কিমি। তারপরে দেখো 2 নম্বর দাগে দুইয়ের দাগে কি বলা আছে, যে পৃথিবীর বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলকে কি করেছে, বিচ্ছিন্ন করেছে যে রেখা। তাহলে দেখো কি আছে, চারটি অপশনের মধ্যে কনরাড বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, লেমেন বিযুক্তি রেখা, মোহ বিযুক্তি রেখা। তো বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডল যদি বলা হয় তাহলে সঠিক উত্তর হবে কি, লেহম্যান বিযুক্তি রেখা। এরপরে দেখো 3-এর দাগে কি বলা আছে, যে ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে সিলিকা, নাইট্রোজেন, অক্সিজেন, অভ্র। তো তোমরা জানো এটা কি হয়ে যাবে, অক্সিজেন। তারপরে নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ লেখো। তো দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। তো এটা কি হয়ে যাবে, শুদ্ধ। তোমরা কিন্তু পাশে সু লিখবে। তারপরে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ভুটানে অবস্থিত। মাউন্ট এভারেস্ট ভুটানে কিন্তু অবস্থিত নয়, মাউন্ট এভারেস্ট হলো নেপালে অবস্থিত, যার জন্য এটা কি অশুদ্ধ। তোমরা কিন্তু পাশে অশুদ্ধ লিখবে। ক্লিয়ার? তারপরে দেখো 3-এর দাগে কি বলা আছে, যে অনধিক 30টি শব্দে উত্তর লেখো যে কোনো একটি। বাংলাদেশে কৃষিভিত্তিক কি শিল্প গড়ে উঠেছে তা বর্ণনা করো। তারপর বলছে সার্ক কি উদ্দেশ্যে কোন কোন দেশ নিয়ে গড়ে উঠেছে। তো আমরা জানি সার্ক ভারতের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছে, বাংলাদেশ, ভুটান, নেপাল, আফগানিস্তান, প্রতিবেশী দেশ যতগুলো আছে লিখবে তোমরা। তারপরে 4 দাগে কি আছে, অনধিক 50টি শব্দে উত্তর লেখো যে কোনো একটি। অগ্নেয় পর্বত কীভাবে সৃষ্টি হয়, একটি অগ্নেয় পর্বতের উদাহরণ দাও। আর ভূমিকম্পের সম্ভাব্য কারণগুলি কী কী, হঠাৎ ভূমিকম্প শুরু হলে সেই মুহূর্তে তোমার কি করা উচিত। তারপর আবার বলছে অনধিক 80টি শব্দে উত্তর লেখো। পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয় উদাহরণ সহ লেখো। তারপরে শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। অগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।